আসসালামু আলাইকুম। আমার আজকের ভিডিওটি যারা একদম নতুন আর্টিস্ট আছেন কিংবা কেবল মেহেন্দি দেওয়া শিখতে চাচ্ছেন তাদের খুব কাজে আসবে ইনশাল্লাহ। আমি যখন গত 9 মাস আগে প্রথম মেহেন্দি নিয়ে কাজ করা শুরু করলাম তখন আমার মেহেন্দি সম্পর্কে ধারণা একদমই ছিল না, কিংবা আমি যে কারো থেকে জানতে পারবো আমার এরকম পরিচিতও কেউ ছিল না। এই জন্য আমার শুরুর দিকের জার্নিটা অনেকটা কঠিনই বলা যেতে পারে। তবে আমার থেকে যারা বড় আর্টিস্ট আছেন আমি তাদের কাজ সবসময় ফলো করতাম। তাদের ডিজাইনগুলো দেখে আমি চেষ্টা করতাম আমার ডিজাইনটা তাদের মতন করার। 2025 সালের ফেব্রুয়ারি, অর্থাৎ জাস্ট কিছু মাস আগে, আমার খুব সিনিয়র একজন আর্টিস্টের সঙ্গে কাজ করার সুযোগ হয়েছিল। আমি ওনার কো আর্টিস্ট হিসেবে গিয়েছিলাম এবং আপু আমাকে বলেছিল অর্গানিক মেহেন্দি যাতে আমি সাথে করে নিয়ে যাই। আমি যে মেহেন্দি দিয়ে কাজ করতাম আমি সেগুলোই নিয়ে গিয়েছিলাম সঙ্গে করে, এবং নন ব্রাইডাল কিছু কাজ ছিল যেগুলো আমার করার কথা ছিল। আমি কাজ শেষ করার পর আপু আমাকে বলল যে আফরিন, তোমার কাজ খুবই ভালো, কিন্তু তোমাকে আরেকটু তাড়াতাড়ি কাজ করতে হবে। তখন আমি আপুকে বললাম যে আপু, আমি চেষ্টা করছি একটু তাড়াতাড়ি করার, কিন্তু কেন জানি আমি করতে পারছি না, আর অল্প একটু ডিজাইন করার পর আমার হাতে অনেক ব্যথা হয়। তখন আপু আমাকে বলল যে তুমি কোন মেহেন্দি ব্যবহার করছো। আমি আপুকে অর্গানিক মেহেন্দিটা দেখালাম। আপু দেখার পর বলল যে এই মেহেন্দিটা খুব ভালো, কিন্তু এটা তো আর্টিস্ট ফ্রেন্ডলি কোন না, তোমাকে তো আর্টিস্ট ফ্রেন্ডলি কোন ব্যবহার করতে হবে, তাহলে তুমি কাজ করে আরাম পাবে এবং তাড়াতাড়ি কাজ করতে পারবে। তখন আমি যেহেতু একদম নতুন ছিলাম, আমার কোনো ধারণা ছিল না যে অর্গানিক মেহেন্দির মধ্যেও আর্টিস্ট ফ্রেন্ডলি বা নন আর্টিস্ট ফ্রেন্ডলি এরকম কিছু একটা বিষয় থাকে। আমি বাসায় আসার পর এই বিষয়টা নিয়ে অনেক বেশি রিসার্চ করি, অনেক খোঁজাখুঁজি করে আমি জানতে পারি যে না, আসলেই আর্টিস্ট ফ্রেন্ডলি কোন দিয়ে কাজ করলে সেই কাজটা অনেক সুন্দর হয় এবং অনেক তাড়াতাড়ি কাজ করা যায়, এবং অনেক বেশি কাজ করলেও হাতে কোনো ব্যথা হয় না। তো এটা জানার পর আমি আর্টিস্ট ফ্রেন্ডলি কোন ব্যবহার করা শুরু করলাম। এখন আপনারা অনেকেই হয়তো জানতে চাইবেন যে আপু, আর্টিস্ট ফ্রেন্ডলি কোনটা আসলে কি। বিভিন্ন পেজ থেকে আমরা যেই অর্গ্যানিক মেহেন্দিগুলো ব্যবহার করি সেগুলোরই শুধুমাত্র একটু লিকুইড হয় আর্টিস্ট ফ্রেন্ডলি কোনটা, একটু পাতলা টাইপ হয় যেটা সবাই হ্যান্ডেল করতে পারে না, অনেক বেশি প্র্যাকটিসের প্রয়োজন হয় এই কোনটাকে ব্যবহার করার জন্য। কিন্তু একবার যদি আপনি আর্টিস্ট ফ্রেন্ডলি কোন দিয়ে কাজ করা শুরু করেন তখন আপনি যতই কাজ করেন না কেন আপনার হাতের ওপর কোনো প্রেশার পড়বে না, হাতের আঙুলের ওপর কোনো প্রেশার পড়বে না, এবং আপনি খুব তাড়াতাড়ি কাজ করতে পারবেন। আপনার যে কোনো পেজে যখন মেহেন্দি অর্ডার করবেন তখন শুধুমাত্র তাদেরকে বলতে হবে যে আপু, আমার আর্টিস্ট ফ্রেন্ডলি কোন লাগবে, এতটুকু মেনশন করলেই ওনারা সেভাবে আপনাকে কোনটা তৈরি করে দিবে। কোনো প্রকার বাড়তি টাকা আপনাকে এটার জন্য পে করতে হবে না। আমি যেহেতু নিজে অর্গ্যানিক মেহেন্দি তৈরি করি না, আমি বেশ অনেকগুলো পেজ ঘুরে তাদের কোন ব্যবহার করে করে সবচাইতে যেটা ভালো রং দেয় এবং সবচাইতে যে মেহেন্দিটা দিয়ে কাজ করতে আরাম, আমি সেই মেহেন্দিটাই ব্যবহার করি। এবং আমার বেশিরভাগ ক্লায়েন্ট আমাদের থেকেই মেহেন্দিটা নেয়। এবং ওই মেহেন্দিটা এরকম না যে আমরা ফ্রি পাচ্ছি কিংবা আমরা কোনো পেজ প্রমোশন করছি, আমরাও টাকা দিয়ে কিনে এনেই মেহেন্দিটা ব্যবহার করি আমাদের প্যাকেজের সঙ্গে। তো এটা নিয়ে আপনাদেরকে কোনো টেনশন করতে হবে না যে আমরা কোন মেহেন্দি ব্যবহার করছি সেটার কালার ভালো হবে কিনা। অবশ্যই আমরা আমাদের ক্লায়েন্টসদেরকে সবচেয়ে বেস্ট সার্ভিসটা দেওয়ার ট্রাই করি সবসময়। আমরা মেহেন্দিটা আমাদের থেকে নিতে বলার একটা মাত্রই কারণ, সেটা হচ্ছে অনেকেই তো বোঝেন না যে আর্টিস্ট ফ্রেন্ডলি কোনটা কিংবা কোনটা দিয়ে কাজ করলে ভালো হবে, বা আমরা কোনটা দিয়ে কাজ করে স্বাচ্ছন্দ্য বোধ করি। এতটুকু কারণেই আমরা সবাইকে রেকমেন্ড করি যে আপনারা কোনটা আমাদের থেকে নিলেই বেশি ভালো হয়। যাই হোক, আজকের ভিডিওটা কেমন লাগলো জানাবেন।